দুরন্ত দুরন্ত অফিসিয়ালের সেই অফিসিয়ালের সেই কামব্যাকটা কামব্যাকটা অবশ্যই আমরা অবশ্যই দেখতে আমরা দেখতে চাইবো। চাইবো। এখনো এখনো পর্যন্ত পর্যন্ত কিন্তু কিন্তু বটমেই বটমেই রয়েছে রয়েছে ওভারঅল ওভারঅল স্ট্যান্ডিং এর। স্ট্যান্ডিং এর। বাট যেদিক বাট থেকে যেদিক থেকে রোটেট রোটেট করছেন করছেন ঠিক ঠিক সেই সেই জায়গাতেই জায়গাতেই রাস্তাতে রাস্তাতে হয়তোবা হয়তোবা আনসু আনসু ওয়াইটির সাথে ওয়াইটির সাথে দেখা দেখা হয়ে হয়ে যেতে যেতে পারে। পারে। ম্যাপের মধ্যে ম্যাপের সেটা মধ্যে আমরা সেটা দেখতে আমরা দেখতে পারছি। পারছি। যারা যারা গেমিং এর গেমিং এর একেবারে একেবারে ক্লোজে ক্লোজে রয়েছেন রয়েছেন কিন্তু অপু কিন্তু ভাই অপু ভাই 2.0 এই 2.0 এই দলটি দলটি রাত ভাই রাত ভাই ওয়াইটি আরো ওয়াইটি আরো একবার একবার সেফ সেফ অ্যান্ড অ্যান্ড সিকিউর সিকিউর খেলছেন। খেলছেন। অত বেশি অত বেশি মারকুটে মারকুটে ভঙ্গিতে আমরা ভঙ্গিতে আমরা দলটিকে দলটিকে খেলতে খেলতে দেখতেই দেখতেই পারছি না। পারছি না। গত গত ম্যাচে ম্যাচে যেরকম যেরকম প্লেসমেন্ট প্লেসমেন্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড খেলেছিলেন, এই খেলেছিলেন, এই ম্যাচেও ম্যাচেও প্লেসমেন্ট প্লেসমেন্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড খেলছেন। বাট খেলছেন। বাট যারা যারা গেমিং থেকে গেমিং থেকে প্রাইম্যাক্স প্রাইম্যাক্স তার তার AWM এর শট শট ডেলিভার ডেলিভার করা করা হয়েছে, হয়েছে, ভালোভাবে ভালোভাবে কানেকশনও কানেকশনও পেয়েছেন, পেয়েছেন, নকও বের নকও বের করেছেন। করেছেন। কিন্তু কিন্তু কিল কিল এখনো এখনো পর্যন্ত পর্যন্ত কনফার্ম করতে কনফার্ম করতে পারেননি। পারেননি। যেহেতু যেহেতু ওপেনিংটা বের ওপেনিংটা বের করেছেন নক করেছেন নক করে, করে। যারা যারা রাশাররা রাশাররা রয়েছেন রয়েছেন ফ্রন্ট ফ্রন্ট লাইনার, লাইনার তাদেরকে তাদেরকে ধীরে 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 সামনে ধীরে সামনে এগিয়ে যেতে এগিয়ে হবে। যেতে হবে। অপু ভাই অপু ভাই 2.0 2.0 তারাও এই তারাও এই মুহূর্তে মুহূর্তে জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করছেন, হিল করে নিচ্ছেন। বিরাজ থাকবেন দলের হয়ে। এখনো পর্যন্ত চারজন খেলোয়াড় একটা জায়গাতেই হোল্ড করছে। জাস্ট ইমাজিন ওয়ান M79 বুলেট এন্ড পুরো টিম কিন্তু ধরাশায়ী হতে পারে। বাট সেই M79 টা কি আদৌ রয়েছে যারা গেমিংদের কাছে? প্রশ্ন হচ্ছে সেটি। ফাহিম পেছন থেকে গিয়ে আক্রমণ করতে চাইবেন, বাট ফাহিমের দিকে প্রেশার দেওয়া হচ্ছে। ফাহিমের কাভারের প্রয়োজন। Where are the players now? শিহান একেবারে ক্লোজে এন্ট্রি করেছেন। একটা গ্রেনেড থ্রো করবেন, কানেক্ট করে দিলেন। ফাহিম করতে পারেন, ড্যামেজ রিসিভ করেছেন ফাহিম। 4-3 জন একসাথে মিলে ফাহিমকে প্রেশার করছেন। বাট এইবার যারা গেমিং তারা ক্লোজে এসেছেন। শিহানকে নক দিয়েছেন। তাসিনের সাইড থেকেও কাউন্টার যাবে। বিরাজ ইজ টেকেন ডাউন। কিল কনফার্ম করলেন। দেখতে দেখতে হ্যাশট্যাগ বলবে এলিমিনেট করে দিলেন পুরো গেমিং উইথ অপু ভাই 2.0 দলটিকে। যারা গেমিং স্ট্র্যাটেজি কাজে লেগেছে। ইনফ্যাক্ট তারা স্ট্র্যাটেজি প্রপার এক্সিকিউশনটাও দেখিয়েছেন। স্নাইপার প্লেয়ারকে পেছন থেকে পাঠিয়েছেন আক্রমণ করার জন্য। যখন গেমিং অপু ভাই 2.0 দলের একেবারে মনোযোগটা ফাহিমের দিকে চলে যায়, তখন পেছন থেকে এসে অ্যাটাক করেছেন বাকি তিনজন প্লেয়ার। একে একে গেমিং অপু ভাইয়ের প্রত্যেকটা প্লেয়ারকে ধরাশায়ীর মাধ্যমে আরো একটা দুর্দান্ত ফাইট উইন করলেন যারা গেমিং। তবে এই মুহূর্তে ক্রু ব্যাটল তাজানো তাদের দিকে ধেয়ে এসেছে অলরেডি আবান টিমের একজন চমৎকার অ্যাথলিট আর এই আবান কতটা ভালো পারফর্ম করে এবং টিমের জন্য কতটা দায়িত্ববান একজন অ্যাথলিট সেটা আমরা উপলব্ধি করেছি, আমরা ফেস করেছি, ফিল করেছি। তবে এই মুহূর্তে তাকে তুলে দেওয়া হলেও একেএম মিরাজ খানিকক্ষণ আগে যেখানে দুটো টিমকে প্রেসার দিয়েছে, তারপর এটা তাদের পরবর্তী ফাইট। তবে এবার জানো তো সিনের চার্জে আবারও সেই বট, তবে লং থেকে বের হয়ে যেতে চাইবেন সিন। তিনি জানেন সিয়া ভাইরা যেভাবে তাদেরকে ধেয়ে আসছেন এটা খুব হার্ড হবে তার জন্য এই জায়গায় সার্ভাইভ করা। এবং যদি আরো একটা ব্যাপার আমি মেনশন করি যে দিকে আসলে অ্যাকচুয়ালি যাচ্ছে একেএম মিরাজ তার ফ্রন্টে কিন্তু আবারও সেই দুরন্ত অফিশিয়াল সো দুরন্ত অফিশিয়াল একটা পারফেক্ট রিভেঞ্জ নেওয়া। অন্তত আমি তো মনে করি যে এই রিভেঞ্জটুকু তাদের মধ্যে একটা প্রশান্তি ফাইট শুরু থেকে যেভাবে তাদেরকে জাজ করে চলেছে একেএম মিরাজ, দ্যাট ইজ রিয়েলি বাট আফটার অল এই মুহূর্তে এসে আমার মনে হয় দুরন্ত অফিশিয়াল তাদেরকে শুধুমাত্র একটি টিম নয় চারপাশ থেকে প্রেসার দেওয়া হচ্ছে। বডি স্পিডকে আবার তুলনা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে তারা কোনো প্রকার ছাড় দিবে না। রিকল করবেন ম্যান পাওয়ারগুলো খুব দ্রুত। তবে এবার গোস্টেড গেমিং এর দিকে ধেয়ে যাবেন টু সিনা 590 আরো একটা শট, আরো একটা জাস্ট কানেকশন। ওয়াও গোস্টেড এই জায়গায় ডাউন দিবেন তিনি, তবে পাল্টা আঘাতটুকু এখন পর্যন্ত আমরা আসতে দেখিনি। একটা লবিতে ডমিনেট করা যেমন একটা কিল আর তেমন আমি মনে করি যে সার্ভাইভ করাটা রাইট নাও সেই সেটাই দেখাচ্ছেন। এবং মিস্টার রাত ভাই ওয়াইটি তারা ঠিক সেই ডিফেন্সিভ স্কিলটাই দেখাচ্ছেন। সাইলেন্টলি এরকম হার্ড লবিতে সার্ভাইভ করা, রোটেট করা, এটা যে একটা অনেক বড় স্কিল সেটা হয়তো আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। কারণ তুমি দেখো যেখানে আসলে দুরন্ত অফিশিয়াল তারা রোটেট করতে গিয়েই বারংবার প্লেয়ার ফেস করতে, সেখানে এখনো রাত ভাই ওয়াইটি পুরো লাইন আপ উইদাউট এনি ব্যাটল, এনি এলিমিনেশন পয়েন্ট উইথ ফুল রোস্টার করছে। নাও তার পালা নিজের টিমের জন্য একটা ভালো মার্জিন যুক্ত করার, যদিও এই মুহূর্তে আমরা 6টি এলিমিনেশন পয়েন্ট ব্লেডের সাইড থেকে দেখতে পাচ্ছি। একেবারে 6টি এলিমিনেশন একা সিকিউর করেছেন ব্লেড। টোটাল 8টি এলিমিনেশন এখনো পর্যন্ত পুরো মিস্টার ট্রিপল আর দলের কাছে রয়েছে। আফটার 5th ম্যাচ তারা কিন্তু সেখানে 64 পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন। এই ম্যাচে প্রায় 16 পয়েন্টের মতো প্রয়োজন যদি চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট করতে চায় দলটি তাহলে। এন্ড এই দিক থেকে যারা গেমিং তারা এবার সার্ভাইভ করছেন। বিডি টপ 1 এর রোটেশন স্কিল খুবই দুর্দান্ত। ইনফ্যাক্ট তারা এই ম্যাচটাতে সার্কেল ইনশিওর করছেন, তার
পাশাপাশি সার্কেলের মধ্যে গিয়ে কিছু হার্ড কম্পাউন্ড কিন্তু সেখান থেকে তারা এনশিওর করছেন যেন ফাইটের পরবর্তীতে সেই জিনিসগুলো কাজে লাগাতে পারেন। এই মুহূর্তে রকসম্যান গেমিং দুরন্ত অফিশিয়ালের প্লেয়ারদের উপরেই কিন্তু চার্জ করতে চাইবেন। সেই দিক থেকে এগিয়ে গিয়েছেন রাহাত, ট্রাক থেকে নেমে পড়েছেন, কম্পাউন্ডের ভেতর এন্ট্রি করবেন। সেকেন্ড ফ্লোরে কিন্তু সেখানে প্লেয়ার রয়েছে। রাহাত ছিলেন ভালো ডজ দিতে পারছে, ডজটা কি আদৌ দিতে পেরেছেন কিনা দুরন্ত অফিশিয়ালের প্লেয়াররা কোনো অপেক্ষা করবে একটা ওয়াল সেখানে ব্যবহার করা হয়েছে। দুরন্ত অফিশিয়াল তারা জায়গাটা নিতে পারে। হোয়াট আর ইউ ডুইং দুরন্ত অফিশিয়াল? উনি সেখানে ছিলেন, তাকে ফিনিশ করা হবে। তার দুটো প্লেয়ার করেছেন এলিমিনেট। নেজাদ হাতে স্নাইপার তুলে নিয়েছেন, বিএসকে দিয়ে ভালো ড্যামেজ করছেন। তার হাতে সেখানে ক্লোজ যে ফাইট করার জন্য M5 ওয়েপন ডাউন রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 11 দল অ্যালাইভ, মাত্র একটি টিমকে আমরা এলিমিনেট করতে দেখতে পেয়েছি। এই মুহূর্তে তাওহিদের সেখানে গিয়েছিল সেই ইটাকে আরো একবার বাড়িয়ে নেওয়া হচ্ছে। রাত ভাই যেই জায়গাটি রয়েছে, যে কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ড যদি পারফেক্টলি হোল্ড করতে পারেন তাহলে এই ম্যাচে ভালো ফলাফল তারা পেলেও পেতে পারেন। 0 ফায়ারকে ভালো ড্যামেজ দিয়েছেন শুভ, একটা মাত্র শট যদি জিরো ফায়ারের বডিতে কানেক্ট হতো তাহলে উনি নক হয়ে যেতে পারতেন। বাট এবার নক পেয়েছেন শুভ। ক্রোল হি ইজ টেকেন ডাউন। কোনো প্রকার কি এখনো পর্যন্ত সিকিউর করতে পারেন রাত ভাই টিম, বাট মনে হচ্ছে এইবার তাদের ক্লিয়ার খুলবে। এইবার তাদের ফাইটের সেই খাতাটা খুলবে। আর দেখো এখন চারপাশে প্লেয়ার, চারপাশে টিম, এবং এতটা লাস্ট মোমেন্টে এসে আমার মনে হয় একা উইদাউট ব্যাটল ফাইট ছাড়া সলিউশন করে একটু হার্ড। মানে কি এই 5 এলিমিনেশন পয়েন্ট মানে কি কম্পাউন্ডের মধ্যে সেট করেছে লং ফ্লিকারের চার স্নাইপার শট এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে ডাউন করায়নি। তবে একেবারে ওপেন ফিল্ডে আমি মনে করি এভাবে সার্ভাইভ করা বা সাপোর্টিভ ভাবে বসে থাকা আর আমার কিছুটা জানো হয়তো কাজ করছে। এই বাংলাদেশ টপ 1 উপর থেকে কোনো প্রেশার না চলে আসলে পাখি গেমিং তাকে চার্জ করা হয়েছে। যারা গেমিং এর সাইড থেকে ফাহিম ম্যাক্স তিনিও থেমে নেই। রকসম্যান গেমিং এর উপরে প্রেশার টুকু দিতে চাইছেন তারাও। মানে 444 এখন পর্যন্ত কম্পাউন্ড থেকে বের হতে চায় না। তবে ফ্লিকার একা হাতে এইভাবে দুটো প্লেয়ারকে চার্জ করা, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। কুল গেমিং একটা মুহূর্ত তাদের পাখি গেমিং কে ছাড়া চায় না। তিনি ভালো করে জানেন, টিমটা ভালো করে জানেন পাখি গেমিং এর কন্ডিশন কত এবং কি কতটা ভালো করে তবে এই শট হয়েছে তিন একটা যাবে নামে চেষ্টা করতে Gaming, they are completely wiped out. Last team right now, Mr. People are targeting here. That's Zara Gaming and they fucking Max. লড়াই চলবে। আমরা সব পয়েন্ট অলরেডি তিনকে দেখেছি। ভালো চার্জ, fantastic shot in other connection. আরুকে এবার কেউ নিতে চাইবেন, আউট দিয়েছেন প্রপারলি। তবে আরু, oh my goodness, last one athlete ফাহিম ম্যাক্স তাকেও যেন চার্জ করার একটা চেষ্টা। Mr. People are, this team is really crazy buddy, really crazy, and actually last one athlete আমরা ফাহিম ম্যাক্সকে দেখবো যাকে তুলে নিলেই কিন্তু বিদায় হয়ে যাবে সারা গেমিং এর। তবে ফ্লিকার তার এই যে লং এ থেকে দেখতে কিন্তু একেবারে মন্দ লাগছে না। আর দেখো একটি পয়েন্ট নিজের টিমের খাতায় যুক্ত করতে হচ্ছে। একেবারে একেএম মিরাজ গেমিং এই মুহূর্তে সার্কেলের বাইরে কিন্তু ফাইট করবেন। পরবর্তী সার্কেলের বাইরে রয়েছেন দুরন্ত অফিশিয়াল থেকে ডট স্পিড প্রেসারে করবেন। মেবি সার্কেলের বাইরে উনি সার্কেলের বাইরে এলিমিনেশন দুরন্ত অফিশিয়াল পুরো দল ওয়াইপ হয়ে যাবেন। রাত ভাই ওয়াইটি তাদেরকেও একটু ভিতরে এন্ট্রি করতে হবে। মিস্টার ট্রিপলার রয়েছেন অপর প্রান্তে। #9 এ যারা গেমিং তারা হয়েছেন এলিমিনেট, বাট রাইহান এন্ড রফি মিলে ক্রোল গেমিং এর পুরো দলকে করলো এলিমিনেট। What was now as 7 আবার আমরা মোস্টেড গেমিং কে এলিমিনেট করতে দেখতে